একটা আরজ করতে চাই। বিজ্ঞানীরা, তোমরা আজকে যে কথা কইতেছো, তোমাদের সেই কথাগুলো একটু কোরআন শরীফের সাথে মিলাই দেখো না। আমি তো বলতে চাই, তোমাদের বিজ্ঞান জন্ম দিয়েছে কোরআন। যদি কোরআন ছাড়া বিজ্ঞান প্রচার করো, তাহলে তোমরা কারো সন্তান, তোমাদের পিতা নাই। কোরআন হচ্ছে ফাদার অফ সায়েন্স, কোরআন হচ্ছে বিজ্ঞান জগতের পিতা। এটি বিজ্ঞানকে জন্ম দিতে পারে। সুবহানাল্লাহ। দুনিয়ার সকল বিষয় সম্পর্কে কোরআন কথা বলেছে। প্রফেসর নূরপর দেখলেন সমুদ্রের ফুটানো পানির কসম, সমুদ্রের পানি এতগুলো পানি, বিশাল সমুদ্র, মাইলের পর মাইল, কোটি কোটি খর্ব গ্যালন পানি সেখানে অবস্থান করছে। এতগুলো পানি ফুটানো হইল কেমনে? সমুদ্রের তলে কি চুলা আছে নাকি? কথা বুঝতে পারছেন? মানুষের যে জ্ঞান অত্যন্ত সীমিত একটি জ্ঞান। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাকে যে জ্ঞান দান করেছি সে জ্ঞানটা অত্যন্ত নগণ্য। মানুষ তো এই জ্ঞান দিয়ে অনেক সময় বাড়াবাড়ি করতে চায়। এক দরবেশ বট গাছের নিচে চিত হয়ে শুয়ে আছে। কোথায়? বট গাছের নিচে দরবেশ চিত হয়ে শুয়ে আছে আর সূরা মুলক পড়া শুরু করেছে। সূরা মুলকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আকাশটাকে 7 স্তরে সাজিয়েছি, সুন্দর স্তর স্তর করে সাজিয়েছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত। তুমি এর মধ্যে কোনো ফাটল বের করতে পারবে না, গুছানিতে পাবে না। রাস্তাগুলো দেখেন না, কন্ট্রাক্টর রাস্তার যারা কাজ কারবার করে, এরা আজকে বলে গেল 2 দিন পরে আপনি দেখেন যে ওইখানে খাপসা মেরে উঁচু হয়ে আছে, কি বলেন, নাক লাগাইয়া নিচে দাঁড়ায় আছে, আরেকটা কমর ভাঙে নিচে পড়ে গেছে। কি রাস্তা খাপসা খাপসি থাকে কিনা? যেরকম না থাকে তো। আল্লাহ বলছেন কোটি কোটি বছর বয়স হয়ে বলে আমার আকাশে, তোমরা শক্তি থাকলে একটু দেখো তো, ওই বিশাল আকাশ, বিস্তীর্ণ ভূমি, ওই বিশাল আকাশের মধ্যে তোমরা একটু চোখটা ঘুরাইয়ে দেখো, বারবার ঘুরাইয়ে দেখো। ফারজিল বাসারা কাররাতাইন, বারবার মাররাতাইন মিরারান, বারবার একটু চোখ ঘুরিয়ে দেখো না, আকাশের মধ্যে কোথাও কোন ত্রুটি বের করতে পারো নাকি? দরবেশ মানুষটা বট গাছের নিচে শুয়ে সূরা মুলক পড়ে চোখ ঘোরাচ্ছে আকাশের মধ্যে, যে কোনো কিছু দেখা যায় কিনা। কথা বুঝতে পারছি? দরবেশ, এক মহাদরবেশ চিত হয়ে বট গাছের ছায়ার নিচে থেকে আকাশকে ট্রাই করতেছে যে কোনো জায়গায় খাপসা খাপসি আছে কি না। দরবেশ এক পর্যায়ে এসে আল্লাহর কাছে বলা শুরু করলো, মাবুদ, তোমার আকাশটা সুন্দর, তোমার সাজানো গুছানোটা অপূর্ব, তুমি অতুলনীয় করে তোমার সুন্দর আকাশ সাজিয়েছ, তুমি হক এবং সত্য বলেছ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। তোমার যে এত বড় সত্য সুন্দর কথা কে বলতে পারে? মাবুদ, তুমি বলেছ ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ। মাবুদ, বেপরোয়া শয়তান থেকে আল্লাহ রব্বুল আলামিন আসমানকে নিরাপদ করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে স্বীকার করে নিল, মাবুদ, সব তোমার মানানসই, আকাশটা তোমার সুন্দর, চাঁদ তোমার সুন্দর, নারিকেল গাছটা তোমার সুন্দর, নারিকেল গাছটা যেমন ফলটা তুমি তেমন দিয়েছো, তুমি অপূর্ব। তার গাছটা যত বড় তত বড় তুমি ফলটা দিয়েছো, তুমি সুন্দর। সুপারি গাছটা যত বড় লম্বা, সুপারি গাছের ফলটাও তুমি সেইভাবে দিয়েছ। অতএব তুমি সব দিক থেকে অপূর্ব, তুমি মানানসই। কিন্তু একটা জায়গায় তুমি একটু বেমানান করছো, একটা জায়গায় তুমি ব্যালেন্স ঠিক রাখতে পারো নাই। নাউযুবিল্লাহ। একটা জায়গায় তোমার মানানটা ঠিক হয় নাই। আওয়াজ এলো, সেটা কই? দরবেশ চির হয়ে বলে, মাবুদ, এই বট গাছের ছায়ার নিচে আমি শুয়ে আছি, হয়ে তোমার আসমান দেখলাম, কোথাও কোনো ত্রুটি বের করতে পারলাম না।
এই বট গাছের ছায়ার নিচে নারিকেল আর তাল গাছগুলো নিয়ে চিন্তা করলাম, সব দেখি ঠিক আছে, কিন্তু বট গাছের ফল তুমি এমন ছোট দিয়েছো, গাছটা যত বড় তুমি তত বড় ফল দেও নাই। এই জায়গায় তুমি একটু বেশি সাথী করেছো। কথা বুঝতে পারছো? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, থাম, সিধ হয়েই থাক। তোরে আমি বেমানান কোন জায়গায় দেখাই দিতেছি আর মানান কোনটা দেখাই দিতেছি। দরবেশ শুয়ে আছে সিধ হইয়া, সূরা মুলক পড়তেছে। ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন বট গাছের ফলটা আমের মতো বড় কইরা একেবারে সরাসরি নাকের উপরে বোমবাস্টিং করছে। কার উপরে? নাকের উপরে বোমের মতো মাইরা দিছে। নাকের উপর পড়ার সাথে সাথে নাক ছাপড়া হয়ে গেছে। নাক ফাইটা দুই দিক থেকে রক্ত বের হওয়া শুরু করছে। দরবেশ তো হামাও করে কেঁদে উঠছে যে, মাবুদ, তোমার সবগুলো মানানসই বেমানান একটাও নাই। তুমি যদি এই বট গাছের ফলটা ছোট না করে এনে যদি তুমি নারিকেলের মতো করে দিতা, আর আজকে যদি ওইটা আমার নাকের উপরে পড়তো, আমার মাথা নিয়ে দেওয়াই মুশকিল ছিল। সবাই খেয়াল করেছেন? ওই দরবেশ, দুনিয়ার সকল মানুষ যদি দরবেশ না হয়, তাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর কোন আইনস্টাইন, পৃথিবীর কোন ডাল্টন, পৃথিবীর কোন রেডার, পৃথিবীর শেক্সপিয়ার, পৃথিবীর প্লেটোরে তোমাদেরকে ধরে যদি জিজ্ঞাসা করা হয়, وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ, এই বিশাল আকাশ বিস্তীর্ণ জমিনের স্রষ্টাকে কে এত সুন্দর করে জমিনখানা তৈরি করলো, যে জমিনের উপরে তুমি হাই জাম্প দাও, লং জাম্প দাও, দৌড় মারো, এই জমিনের উপরে ঘোড় দৌড় দিয়া তোমার বাড়ির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দৌড়ে যাও, পৃথিবীর মাটির স্তম্ভের উপরে দাঁড়িয়ে তুমি কত ধরনের মোজ করছো, আয়েস করছো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। ছোট্ট শিশু যেমন দোলনায় থাকলে আরাম পায়, ছোট্ট শিশু দোলনায় থাকলে যেমন তার ঘুম আসে, আল্লাহ বলেন আমার জমিনটাকে তোমার জন্য দোলনার মতো বানাই দিছি, খরচ বিষয় দিছি। ফানি'মাল মাহিদুন, এটা একটা চমৎকার তোমার থাকার বিছানা। কথা বুঝে গেছি? অতএব তুমি যদি একবার তাকিয়ে দেখো, আমার নামে সুবহানাল্লাহ পড়া ছাড়া সূর্য ছেলের নাম তুমি জীবনে কোনোদিন নিবে না, গৌর গোবিন্দের নাম কোনোদিন তোমার মুখে আসবে না। আকাশ সুনীল, আকাশ সুনীল, চাঁদ আকা, জমিন সবুজ গেলাপে ঢাকা। আকাশ সুনীল, চাঁদ আকা, জমিন সবুজ গেলাপে ঢাকা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আকাশ সুনীল, চাঁদ আকা, জমিন সবুজ গেলাপে ঢাকা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জগতের যেদিকে তুমি তাকাবে, এমনকি কাফেরদের লক্ষ্য করে আল্লাহ বললেন, হ্যাঁ বেঈমানের গোষ্ঠীরা শোনো, পৃথিবীর মাটিতে আমি তোমাদেরকে থাকার সুযোগ করে দিয়েছি, জমিনটা ফাঁক করে দিয়েছি। তুমি জানো একদিন আকাশটা মাটির সাথে মিশানো ছিল। ألم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما। سبحان الله। আল্লাহ বলেন, ওই আকাশটা, যে আকাশটা তোমার মাথার অনেক উপরে, যে আকাশটা তোমার নাগালের বাইরে, আকাশটাকে যদি আমি জমিনের সাথে মিশিয়ে রাখতাম, তাহলে পৃথিবীর জমিনে তোমার জীবন অন্তঃসার শূন্য হয়ে যেত। তোমার জীবনটা
একটি সুন্দর জীবনে রূপান্তরিত হতো না? এত চমৎকার মালাখানা ইমারত, এত চমৎকার আকাশ চুম্বী বিল্ডিং তুমি বানাতে পারতে না? আল্লাহ বলেন আলাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতাকা, এটা ছিল একসাথে মিশানো। আকাশ আর মাটি একসাথে কি ছিল? জ্যাম করা ছিল, মিশানো ছিল। আল্লাহ বলছেন আমি বিস্ফোরণ ঘটিয়ে দুইটার মধ্যে একটা স্পেস তৈরি করেছি, একটা শূন্যতা তৈরি করেছি, যার মধ্যে হাওয়া বাতাস সূর্য চন্দ্র সবগুলো সেটিং করে, তারকারাজি সেটিং করে তোমার বসবাস উপযোগী করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু। অতএব